টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এবার পুজোর বিভিন্ন খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দুর্গাপুজোর প্রতিবারই নতুন নতুন থিম করে চমক দেয় হালি শহরের বলাকা শিশু মহল। তাদের ভাবনার নতুনত্ব সারা ফেলে গোটা জেলায়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বাঙালির আবেগকে হাতিয়ার করে এবারের আকর্ষণ জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে বলাকা শিশু মহলের পুজোর প্যান্ডেল। হিন্দু ধর্মে সর্বোচ্চ ৩ দেবতার একজন বিষ্ণু, আর সেই বিষ্ণুরই এক রূপ জগন্নাথ। জগন্নাথকে ঘিরে বাঙালির আবেগ বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। জগন্নাথ ধাম পুরী ছোট থেকে বড় সব বাঙালির অন্যতম পছন্দের গন্তব্য। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই সম্প্রতি দীঘায় গড়ে উঠেছে আরও এক জগন্নাথ মন্দির। এবছরই ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে সেই মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই পর্যটকের ঢল আরও বেড়ে গিয়েছে বাংলা সৈকত শহরে। ভিড়ের কারণে বা কাজের চাপে যদি দীঘার জগন্নাথ মন্দির আপনার এখনো দেখা না হয়ে থাকে, তাহলে আক্ষেপ করবেন না। উত্তর ২৪ পরগনার হালি শহরে বলাকা শিশু মহল ক্লাবের পুজো মণ্ডপে এলেই রথ দেখা, কলা বেচা দুই হয়ে যাবে একসঙ্গে। দীঘার জগন্নাথ ধামের প্রতি মানুষের একটা আকর্ষণ রয়েছে এবং আমরা পুরোপুরি হুবহু তৈরি করার চেষ্টা করছি। পুরোপুরি আর কি একদম যা যা ছিল, 4টে ঘর ছিল, জগন্নাথ দেবের মূর্তি ছিল এবং তার সঙ্গে অ্যাড হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তিটা অ্যাড হচ্ছে। সবটা নিয়েই একটা কনসেপ্ট করা হয়েছে যেন দীঘার জগন্নাথ ধাম যারা এখনও দেখতে যেতে পারেনি তারা এখানে এসে শান্তি পায়। প্রায় ৩ মাস ধরে ১০০-র বেশি শিল্পী দিন রাত এক করে দীঘার জগন্নাথ মন্দিরের রেপ্লিকা তৈরি করে চলেছেন হালি শহরে। মন্দির তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাই, ফাইবার আর প্লাস্টার। এতে আপনার যত প্লাই, বাটাম, ফাইবার এর উপরেই বেশি হচ্ছে। দুই ধামের মধ্যে ফারাক থাকছে না এমনটাই দাবি শিল্পী মনোজ দাস থেকে আরম্ভ করে উদ্যোক্তাদের। আগামী ২৫শে সেপ্টেম্বর পুজো মণ্ডপের উদ্বোধন করবেন দীঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস। সেই সঙ্গে থাকবে মায়াপুর ইসকনের সদস্যরাও। এক কথায় উৎসব মুখর বঙ্গবাসীকে নতুন স্বাদ দিতে বদ্ধপরিকর বলাকা শিশু মহল। হালি শহর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা।